সহজানন্দ মই কালী মহাকালের মন মোহিনী। ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। গত 11 তারিখে আমরা একটি নিউজ করেছিলাম যেখানে শিরোনাম ছিল ঈশ্বর ও ঈশ্বরীদের উল্লঙ্ঘ করে স্তন ও যৌনাঙ্গ দেখিয়ে নিজ ধর্মের কটূক্তি করছে হিন্দুরা। কালীর পায়ের নিচে শিবের আকৃতিতে যিনি শুয়ে আছেন ইনি কিন্তু সম্পূর্ণ উলঙ্গ। এরপর কালী যিনি কালো বর্ণের হওয়ার কারণে বোঝা যাচ্ছে না আসলে তিনি উলঙ্গ কিনা, কিন্তু গভীরভাবে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন তার শরীরেও কোনো কাপড় নেই, স্তনগুলো খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এ পোস্ট করার পর অনেকেই বলছেন ভিডিওটি এআই দিয়ে তৈরি, এডিট করা, তাদের মন্দিরে এরকম কোনো মূর্তি থাকে না। তাদের এই দাবিটি যে অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা তা আমরা এই ভিডিওতে প্রমাণ করে দেখাবো। এটা কোনোভাবেই এআই দিয়ে কিংবা এডিটিং কোনো ভিডিও নয়। প্রিয় দর্শক, এমন ফটো আমরা সর্বপ্রথম অনলাইনে দেখার পর নিউজ করি। এরপর আমাদের পোস্টের কমেন্ট বক্সে একজন ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেন। এই লিঙ্কে ক্লিক করার পর দেখা যায় সায়ান দত্ত নামক একজন হিন্দু ধর্মাবলম্বীদের একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং লোকেশনও দেয়া আছে ধনবাড়ি 1432 সম্ভবত বাংলা সন। আর ধনবাড়ি মূলত টাঙ্গাইলের একটি থানা যেখানে মূলত এই মূর্তিগুলো রয়েছে এবং সেখান থেকে ভিডিওটি তৈরি করে আপলোড দেওয়া হয়েছে স্থান উল্লেখ করে। ভিডিওটি আপলোড করা হয়েছে গত মাসের ফেব্রুয়ারির 10 তারিখে। প্রিয় দর্শক, যদি আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে যান তাহলে দেখতে পাবেন অসংখ্য সনাতনী ভাই ও বন্ধুগণ মা কালীকে সম্মান করে ও ভক্তি শ্রদ্ধা দেখিয়ে কমেন্ট করছেন। এখানে কারো দাবি ছিল না যে ভিডিওটি এআই কিংবা ফেক। এরপর নিরপেক্ষভাবে যদি আপনি ভিডিওটির দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনার চোখেই ধরা পড়বে ভিডিওটি কোনোভাবেই এআই কিংবা ফেক নয়। প্রিয় দর্শক, আমরা আমাদের নিউজে উল্লেখ করেছিলাম এই মূর্তিগুলো যে সমস্ত দেবতা ও দেবীদের প্রতিনিধিত্ব করছে তারা কি আসলেই এমন অশ্লীল ছিল? তারা কি এভাবেই প্রকাশ্যে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করত? সম্ভবত চিত্রটি একটি যুদ্ধের ময়দানের, যেখানে কালীর পায়ের নিচে শিব পড়ার কারণে স্বামী হওয়ায় জিহ্বায় কামড় দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এভাবে কি যুদ্ধের ময়দানে উলঙ্গ অবস্থায় শিব পড়েছিল আর কালী উলঙ্গ অবস্থায় যুদ্ধ করতেছিল, যার পায়ের নিচে তার স্বামী পড়ার কারণে জিহ্বায় কামড় দিয়েছিলেন? নাকি হিন্দুরা ইতিহাস বিকৃতি করে তাদের দেবতা ও দেবীদের নামে অশ্লীলতা ছড়িয়ে রীতিমতো কটূক্তি ও ব্যঙ্গ করছে? দ্বিতীয়ত আমরা প্রশ্ন রেখেছিলাম, যখন কোনো নারী এই প্রতিমার কাছে পুজো দিতে যাবে তখন কি সেটা শালীনতার মধ্যে পড়বে নাকি অশ্লীলতা ও বেহায়াপনা? তখন প্রশ্ন কি জাগবে না যে হিন্দু ধর্ম কি আসলেই অশ্লীলতা ও বেহায়াপনার শিক্ষা দেয়? প্রিয় সনাতনী ভাই ও বন্ধুগণ, প্রশ্নগুলো আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম, আশা করি সদুত্তর দেবেন। সকল প্রকার ঝগড়া বিবাদ ও সাম্প্রদায়িক দাঙ্গা ও বিশৃঙ্খলা